সো হ্যাভিয়ন এবিটা তোমাদের ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মোটামুটি কবে এক্সাম হতে পারে এবং তোমাদের কবে রেজাল্ট দিতে পারে, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সিসিএফ এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট সিসিএফ কবে দিতে পারে দেন সেটা একটুখানি বলে দেবো। প্রথমে হচ্ছে কি যে এক্সাম কবে হবে দেন সেটা একটুখানি বলে দিচ্ছি, দেন তারপরে হচ্ছে কি আমি তোমাদের রেজাল্ট কবে দেবে দেন সেটাও কিন্তু বলে দেবো। তোমরা সমস্ত নোটিশ অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবে। সেই বেসিস আমি তোমাদের বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে মোটামুটি যে বেসিসে এক্সাম নেওয়া হয় অ্যাকচুয়ালি দেন সেটার উপরে আমি তোমাদেরকে বেস করে বলবো যে এরকম একটা ডেট মোটামুটি হতে পারে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে মোটামুটি যে ডেটগুলো বলা হয় দেন তার আশেপাশে মোটামুটি এক্সামগুলো হয়। ইভেন মোটামুটি অনেক কলেজের এইচওডি অ্যাকচুয়ালি হচ্ছে কি যে বলা শুরু করেছে যে মোটামুটি কোন মাসের দিকে এক্সাম হতে পারে তোমাদের সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের যেটা। এবং তোমাদের একটা জিনিস একটুখানি বলে দিই, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো হয়তো অনেকে জানো না, তোমরা কিন্তু আমার কাছে হচ্ছে কি যে প্রায় তোমাদের যে কটা পেপারস আছে অনার্স বলো বা জেনারেল বলো সব কটা পেপারসের কিন্তু নোটস পেয়ে যাবে। আমার নোটসের প্রাইস হচ্ছে কি যে 199 বা 179, 189 বা ইংলিশের হচ্ছে কি যে 1249 এরকম টাইপের থাকে, ঠিক আছে? তো এটার বেশি আর হয় না। তো তোমরা চাইলে তোমাদের যতগুলো পেপারস আছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, প্রত্যেক কটা পেপারসের হচ্ছে কি সেক পেপারসের নোটস, অনার্সের এমডিসি মাইনর এর নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সানে পেয়ে যাবে। এবং তোমাদের যতগুলো হচ্ছে কি যে আইআরডিসি পেপারস আছে, এইসি বাংলা কম্পালসারি, ইংলিশ, ইএনভিএস, তারপর হচ্ছে তোমাদের যেগুলো সিভেক পেপার আছে সমস্ত পেপারসের নোটস কিন্তু পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, কল করতে হবে না, হোয়াটসঅ্যাপ করে নিও। ইভেন যারা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার পড়ছে তোমরা সবাই জানো যে নোটস অ্যাভেলেবেল আছে। এবং আমি তোমাদের কিছুক্ষণ আগেই হচ্ছে কি যে তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্স DC5 সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। ওখানটা আমি ডেটগুলো বলছিলাম, তো সেই জন্য একটা ভিডিও পোস্ট করা অ্যাকচুয়ালি। এবার তোমাদের একটা ক্যালকুলেশন দেখায়, আমি তোমাদের তারপরে বলছি যে তোমাদের কোন ডেটে পরীক্ষা হতে পারে। তোমরা সবাই মোটামুটি একটা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ডিউরেশন হচ্ছে কি 12 মান্থ, মানে 12 মান্থ। তো এই 12 মান্থের মধ্যে তোমার যদি একটা সেমিস্টার 7 মাস নিয়ে নেয় আর একটা সেমিস্টার মোটামুটি বাদ বাকি টাইমটা কাভার করবে মানে 12 মাসের, তাহলে 7, 8, 9, 10, 11, 12 মানে 5 মান্থ এমন টাইপে কিন্তু ক্যালকুলেশন হবে। তো সেই হিসেবটা আমি তোমাদের বলছি। প্রথমে হচ্ছে কি যে একটা জিনিস দেখো 2025-এ কী হয়েছিল। 2025-এ একাডেমিক ডিউরেশনে ফার্স্ট সেমিস্টারদের এক্সাম আগে হয়েছিল, তাই না? তো সেটার জন্য সেকেন্ড মানে এবার ওদের যেহেতু 2025-এ সেকেন্ড সেমিস্টার হবে, তো ওদের পরীক্ষাটা হচ্ছে কি যে লেট করবে, তোমাদের আগে পরীক্ষা হবে কিন্তু এবার। যেহেতু এর আগে ওদের পরীক্ষাটা হয়ে গেছিলো তারপর তোমাদের পরীক্ষা হলো, তো সেটার জন্য এবারে ওদের পরীক্ষাটা লেট করবে, তোমাদের কিন্তু আগে পরীক্ষা হয়ে যাবে, মানে সেকেন্ড সেমিস্টারদের আগে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। ফার্স্ট সেমিস্টার এক্সাম আগে হয়েছিল, সেটার জন্য হচ্ছে কি যে ওদের সেকেন্ড সেমিস্টার এক্সাম ডিলে হবে মানে লেট করবে। থার্ড সেমিস্টার এক্সাম লেট করেছিল, সেটার জন্য হচ্ছে কি তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম আগে হবে। তো কেমন কি ডেটে অ্যাকচুয়ালি হতে পারে দেন সেটা একটুখানি বলে দিই। মোটামুটি এর আগে তোমরা যখন এক্সাম দিয়েছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল হচ্ছে কি যে সেপ্টেম্বরের দিকে। তো যেহেতু এর পরে পুজো টুজো থাকে তো সেটার জন্য মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটি চাইবে পুজোর আগে মোটামুটি এক্সাম কমপ্লিট করে নিতে। সো তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই বেসিক্যালি হচ্ছে কি বা পুজোর আগে বেসিক্যালি তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার হয়ে যাবে প্লাস ফোর্থ সেমিস্টার হয়ে যাবে। এই ডেটটা মোস্ট প্রবাবলি হচ্ছে কি যে তোমাদের যারা সেকেন্ড সেমিস্টার আছো তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের দিকে মোটামুটি পরীক্ষা হয়ে যাওয়ার চান্স আছে। কেন বলছি, কেন হচ্ছে কি যে ফোর্থ সেমিস্টারের এই তোমরা যারা রয়েছো অ্যাকচুয়ালি তোমরা ফোর্থ সেম, তো ফোর্থ সেমিস্টারের এক্সাম ডেটটা একটুখানি দেখো। ফোর্থ সেমিস্টারে হচ্ছে কি যে 16/7 মানে 16ই জুলাইয়ের দিকে নোটিশ দিয়েছিল, এর আগের বারের কথা বলছি আমি, সিবিসিএস এর পরীক্ষা হতো তখন। তো ওদের হচ্ছে কি যে 16/7/2024 হচ্ছে কি নোটিশ দিয়েছিল। তো তোমরা সবাই জানো যে নোটিশ দেওয়ার মোটামুটি 10 দিন পরে বা 15 দিন পরে মোটামুটি হচ্ছে কি যে পরীক্ষাটা হয়। তো সেটার জন্য তোমাদের পরীক্ষা হচ্ছে কি যে বড্ড জোর এই মানে আরও 10 দিন জুড়ে নাও, মোটামুটি হচ্ছে কি তাহলে 26 তারিখ বা 29 তারিখের দিকে হয়তো পরীক্ষা হয়েছিল, তোমরা একটু চেক করে নিতে পারো। বা তোমাদের কিন্তু এই ডেটের মানে এই ডেটের মধ্যে আশেপাশে মানে জুলাই মাসের আশেপাশে কিন্তু পরীক্ষার নোটিশ কিন্তু দিয়ে দেবে, সেটা কিন্তু মাথায় রেখো। এবং পরীক্ষাটা মোটামুটি তোমাদের ওই যে এদের যে পরীক্ষার ডেট দিয়েছে মানে 3 তারিখ থেকে সেকেন্ড সেমিস্টার এক্সাম যে ডেট দিয়েছে এটা হচ্ছে কি ওদের ডেট। সেকেন্ড সেমিস্টার যারা রয়েছে তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের 6-7 তারিখ দিকে মোটামুটি কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেবে, ফার্স্ট কথা। সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার হয়ে গেল।
ফোর্থ সেমিস্টারদের কথা বলি, ফোর্থ সেমিস্টারদের তোমাদের কিন্তু মোটামুটি এই 16 তারিখে যেহেতু নোটিশ দিয়েছিল আগের বারে, তোমাদের কিন্তু এই ডেটেই পরীক্ষা হওয়ার চান্স আছে, বা এরকম টাইপের ডেটের দিকে তোমাদের কিন্তু দেবে। ইভেন অনেক কলেজের এইচওডি আমাকে অনেক স্টুডেন্ট বলছিল যে তারাও হচ্ছে কি যে বলছে তোমাদের জুলাই মাসের দিকে কিন্তু নোটিশটা দেওয়ার চান্স আছে, কারণ হচ্ছে কি পুজোর আগে এক্সাম শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার কলকাতা ইউনিভার্সিটির এখানটায় চলে। তো মোটামুটি এটা ধরতে পারো যে এখানটায় 26 থেকে 29 জুলাই অবধি মোটামুটি তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেবে, এবং মোটামুটি আগস্ট মাসের দিকে তোমাদের পরীক্ষা শেষ করে দেবে, তারপর হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারতে কিন্তু পরীক্ষা শুরু হবে। তাহলে এক্সাম ডেট নিয়ে কনফিউশন ক্লিয়ার, মোটামুটি এই ডেটের মধ্যে কিন্তু হবে, যেটা আমি যতবার করে দিয়েছি, যতবার মোটামুটি বলে দিয়েছি সেরকম ডেটে কিন্তু মোটামুটি করেছে, যদি একটুখানি এক্সেপশনাল না করে এর আগে বা যেটা করেছিল সেটা। তো এবার হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এক্সাম ডেট বুঝতে পারলে যে কোন তারিখের দিকে হতে পারে। তাহলে সেকেন্ড সেমিস্টার মোটামুটি হচ্ছে কি সেপ্টেম্বর মাসের 5-7 তারিখের দিকে হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে হবে, সেপ্টেম্বর মাসের হচ্ছে কি যে 5 থেকে 7 তারিখের মধ্যে তোমাদের এক্সাম শিডিউল দিয়ে দেবে। এবং ফোর্থ সেমিস্টার ম্যাক্সিমাম যেটা হওয়ার চান্স আছে সেটা হচ্ছে কি মনে হয় 29 জুলাইয়ের দিকে মোটামুটি তোমাদের, বা আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেবে। অ্যাকচুয়ালি নোটিশ কিন্তু এত টাইমের দিকেই দেবে, ঠিক আছে। এই 16 থেকে বড় জোর 18 জুলাই কিন্তু মোটামুটি নোটিশটা দিতে পারে। পরীক্ষা কিন্তু তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে বা জুলাই মাসের এন্ড উইকের দিকে কিন্তু হবে, এটা মনে রাখো কিন্তু। তার কারণ এরকম ডিউরেশনে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা নিয়েছে। আমি এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অরিজিনাল নোটিশ দিয়ে তোমাদের বলছি, ঠিক আছে, একদম পুরো অরিজিনাল। আমি এরকম অ্যাকচুয়ালি ওরকম কথা বলতে পারি না যে আমার মনে হচ্ছে যে এই ডেটে পরীক্ষা হবে, আমার মনে হচ্ছে ওই ডেটে পরীক্ষা হবে বা কিছু। তো যেটার পরীক্ষা হয়ে গেছে এর আগে যে ডেটেগুলোতে, সেই ডেট তোমাদেরকে বোঝালাম। এবার আসি হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের ব্যাপারটা। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কথা বলে দিই, যারা নিউ আছো, সিজিএ পরীক্ষা দিচ্ছ ফার্স্ট সেমিস্টার, তোমাদের মোটামুটি রেজাল্ট এটা তো হচ্ছে কি যে এপ্রিল মাস, জানুয়ারি মাস, এপ্রিল, হ্যাঁ এপ্রিল মাস। তো তোমাদের কিন্তু বেসিক্যালি হচ্ছে কি যে রেজাল্ট ওই মে মাসের এন্ডে, মানে নেক্সট মান্থের দিকে দেবে, ঠিক আছে। নেক্সট মান্থের হচ্ছে কি যে মে মাসের এন্ডের দিকে দেবে তোমাদের রেজাল্ট, দেওয়ার চান্স আছে, ইভেন দিয়েওছো এরকম টাইমের দিকে। এবং তোমরা যারা রয়েছো তোমাদের কিন্তু পরীক্ষার আগেই, মানে থার্ড সেমিস্টার রেজাল্ট কথা বলছি, তোমাদের কিন্তু পরীক্ষার আগে রেজাল্ট দিয়ে দেবে। তো তোমাদের যদি আমি ধরি সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে, তো তোমাদের হচ্ছে কিছু লাইক এই জুলাই মাসের দিকেই, মানে এক্সাম শিডিউল দেওয়ার আগেই মোটামুটি হচ্ছে কিছু তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেবে। সো এই ছিল ওভারঅল ব্যাপার স্যাপার। এবং তোমরা যারা নোটস কিনতে চাইছো, ফোর্থ সেমিস্টার বলো বা সেকেন্ড সেমিস্টার বলো, তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, ইংলিশ প্লাস বাংলা ভার্সের নোটস পেয়ে যাবে। অ্যান্ড সব থেকে কম প্রাইসের নোটস এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি, তোমরা যারা নিয়েছো জানো অ্যাকচুয়ালি। অ্যান্ড যারা নিউ, তোমাদের বলবো যে মোটামুটি নোটস নেওয়ার আগে তোমরা হচ্ছে কি যে যারা সেকেন্ড সেমিস্টারের নোটস কিনতে চাইছো, ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপার নিয়ে আমার সাজেশন চেক করবে। এবং যারা নিউ, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আছো, যদি নোটস কিনতে চাও তাহলে থার্ড সেমিস্টারের সাজেশন চেক করবে, কোশ্চেন্সগুলো নিয়ে, দেন তারপরে